এই চালটা দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা এখন যেতেছি হচ্ছে দোকানে। আর আমার যে মনের মধ্যে একটা যে ভয় ছিল, সে ভয়টা এখনো আছে, যে রাস্তার মধ্যে পাবলিকের সামনে কথা বলা এখনো মধ্যে ভয় আছে। বাড়ির থেকে আসতেছিলাম, রাস্তা অনেক লোক দেখছি, দেখার পরে মোবাইলটাকে এখন পর্যন্ত নিচে রাখছিলাম। এই যে মাত্র চালু করলাম মোবাইলটাকে, চালু করার পরে যেতেছি এখন দোকানের মধ্যে। দোকানে সবজি নেবো, সবজি তো না, জিনিস কিনবো আর কি, যেমন চাল আর কিছু করে নেবো বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। এই যে রাস্তার মধ্যে গেছি, এই যে রাস্তার মধ্যে, এই যে রাস্তার কালী মন্দির, ওই দোকান থেকে জিনিস কিনবো আমরা। তো সাথে থাকো, দেখো আমরা কি কিনি। চাল দিস তো এক বস্তা। তো দোকান থেকে আমরা নিলাম চাল, এক বস্তা চাল। তো ভাড়া করে আমি নিয়ে চলছি। আর ওদিকে মাসি বলে আমাকে হেল্প করলো না। আমরা ভিডিও করতে করতে রাস্তার মধ্যে যাই দিচ্ছি এখন। ওই যে ফুচকার সাথে দেখা এগুলো হালকা করে। এই যে এই চালটা দেখতে পাচ্ছ, এই চালটা নিয়ে আসছি। এই চালটার নাম হচ্ছে, মায়ের চালটার নাম জানি কি? ও পালকি। এই চুলকির নাম হচ্ছে, চালের নাম হচ্ছে পালকি, পালকি রাইস। তো এটার দাম নিল হচ্ছে 1225 টাকা। এই চালটাই দোকান থেকে কিনলাম। তো আমরা এই চালটাই খাই আর কি। চালটা খুব চিকন আর খুব সুস্বাদু হয়, ঠিক আছে, চালটা খুব ভালো। তো ফ্রিতে আমি প্রমোশন করে দিলাম কোম্পানিকে। তো এটার জন্য আমার জন্য এক প্যাকেট না, এক বস্তার জন্য আমাকে জন্য গিফট করে পাঠানো হয়, ঠিক আছে। কোম্পানিকে বলছি চালটা খুব ভালো, সবাই খাবে, ঠিক আছে। 1225 টাকা দাম, এটা পুরানা চাল। আর নতুন চালটার দাম হচ্ছে 1125 টাকা। তো তোমরা কে কে কোন চাল খাও কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। এই চালটা খাইলাম, চালটা খুব টেস্টি চাল, ঠিক আছে। তো বলার এটাই আছে যে গেছিলাম দোকানে মানে কি কিনবো ওটা তোমাদের দেখাবো, কিন্তু যাবার কারণে মানে তখন যখন গেলাম আর কি, তখন মানে দোকানদার দাদা হয় তো ফোন করে বললো মাকে যে কোনটা চাল নিবে, নতুনটা না পুরানাটা। পুরানাটার দাম হচ্ছে তোমার 1125 টাকা, আর নতুনটার দাম হচ্ছে 1225 টাকা। তো আমরা পুরানা চালটা নিয়ে আসলাম ঘাড়ে করে। তো দেখতে পেলে আর কি ঘাড়ে করে নিয়ে আসলাম। তো ঘাড়ে করে নিয়ে আসার কারণে এক হাতে মোবাইল আর একটা ঘাড়ের মধ্যে চালের বস্তা থাকার কারণে সম্পূর্ণ ভিডিওটা রাস্তার মধ্যে করতে পারিনি। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে রাখলাম চালের বস্তাটা। এই দেখতে পাচ্ছ চালের বস্তাটা, এই যেটা রাখলাম। তো আমার মা এখন কি রান্না করতেছে তোমাদের দেখাই, তোমাদের ওয়েট। ওই জায়গাটা মা করতেছে রুটি। দেখো রুটির অবস্থা দেখো, এক সাইডে পুড়ে ফেলাইছে। রুটিও বানাইতে পারে না, রুটি বানাই পার না কে তোমরা? তা হায় হ্যাঁ, মুচকি হাসি মারে। যাই হোক, সুন্দর রুটি বানাই দিছে, ভালো রুটি বানাই দিছে। তো ওটা ওর কারণ বশত পুড়ে গেছে, এই জন্য রুটিটা ওরকম দেখাচ্ছে আর কি। তো মা তখন রুটি বানাচ্ছে, আমরা তো তখন একটু আলোচনা করি তোমাদের সাথে। আলোচনা এটাই যে আমার ভয়টা এখনো কাটেনি, তোমাদের বললাম। মানে ভাবছিলাম আর কি বাড়ির থেকে বার হওয়ার পরেই আমরা চালু করে দেবো ভিডিওটা। চালু করার সাথে সাথে মানে রাস্তাঘাটে যাব, কথা বলবো, কেউ যদি দেখবে, মানে কনফিডেন্স নিয়ে আসবো ভাবছিলাম। তো কনফিডেন্স নিয়ে আসতে পারিনি। মানে বার হয়েছিলাম আমার বাড়ির থেকে, বাড়িতে বার হওয়ার সাথে সাথে দেখি আশেপাশের লোক, আর আমার কনফিডেন্স হয়ে গেছে লো কনফিডেন্স হওয়ার কারণে আমরা ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। একটু হাঁটার পরে দেখি লোক আছে আবার। মানে প্রথমে দেখছিলাম লোক দেখার পরে ভাবছিলাম যে এটা লোকটা কাটানোর পরে তারপরে ভিডিওটা চালু করবো। তারপরে আগানোর পরে আবার লোক কনফিডেন্স লো হয়ে যাওয়ার কারণে তারপরে ভাবলাম যে এখন যদি ভিডিওটা স্টার্ট না করি আর এখন যদি ভয়টা না কাটাতে পারি, এই ভয়টা সারা জীবন থাকবে আর ভিডিওটা এরকম করতে পারবো না। তাই সাহস করে চালু করছি ক্যামেরা চালু করে কথা বলতেও দেখছি। তো সবাই দেখতেছে, একটু বলতেছে কি পাগল হচ্ছি না, কি হচ্ছে নাকি বলতেছিল, ওই জন্য ভয়টা আরও বেশি লাগে। তো যাই হোক, ভয়টা অল্প একটু কাটায় ভিডিওটা করতে গেলাম। করে ভিডিওটা করলাম, দোকান থেকে জিনিস নিলাম, জিনিস নিয়ে ঘাড়ে করে নিয়ে আসলাম। তো ঘাড়ে করে নিয়ে আসলে অল্প একটু ভিডিও করলাম, কারণ যে কারণে মানে ঘাড়ে বস্তা একটা নেওয়া ছিল ঘাড়ের মধ্যে। তো ঘাড়ে নেওয়ার কারণে ঘাড়টা এসে ব্যথা, আর এইভাবে মোবাইল ধরা খুবই অসুবিধা হয়।
তাই আর কি সম্পূর্ণ ভিডিওটা করতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবে ভাই, আর একটা অবশ্যই কমেন্ট করবে, যদি বলবে যে ভিডিও তোমার ভালো হয়নি ভাই, ওই ভিডিওটা আমি ইমপ্রুভ করবো, চেষ্টা করবো, তোমার কথাটা অনুযায়ী আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও ভালো করার জন্য। তো আজকের জন্য এতটুকু, বাই বাই।